নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের চম্পাইনগরের বাসিন্দা শেখ মুগলা আজমের কীর্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রাম জুড়ে। আবাসের বাড়ির জন্য আবেদন করেছিলেন মুগলা আজমের পরিবার। সেই মতো রাজ্য সরকারের তরফে আবাসের বাড়িও মিলেছে এবং আবাসের প্রথম কিস্তির টাকাও তার মায়ের অ্যাকাউন্টে ঢুকেছিল। তবে সেই প্রথম কিস্তির টাকা তুলে তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে গিয়ে তিনি জমা দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, বর্তমান দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে কোনোভাবেই ১,২০,০০০ টাকায় সম্পূর্ণ বাড়ি করা সম্ভব নয়। তবে তিনি যদি বাড়ি না তৈরি করেন তবে সরকার পদক্ষেপ নেবে। তিনি যখন বাজারে যান তখন দ্রব্যমূল্যের সঙ্গে পাল্লা দিয়ে ১,২০,০০০ টাকায় কোনোভাবে বাড়ি করা সম্ভবপর নয় দেখে পুরো টাকাটাই তিনি নন্দীগ্রাম ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে তিনি জমা দিয়েছেন। আর জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে। আপনার তো আবাসের টাকা ঢুকেছিল, আপনি ফেরত দিলেন কেন? ফেরত দিলাম কারণ এখন যা বর্তমানে যা দ্রব্যমূল্যের যা দাম, আপনার ইট থেকে বলুন, সিমেন্ট থেকে বলুন, আপনার বালি থেকে বলুন, অনেক বেড়ে গেছে। তো এই কারণে ১,২০,০০০ টাকায় কোনো মতে একটা বাড়ি মানে কমপ্লিটভাবে করে ওঠা সম্ভব নয়। আপনি মিস্ত্রি খরচা থেকে বলুন, সমস্ত কিছুর কারণে আমি দেখলাম যে একটা বাড়ি ১,২০,০০০ টাকায় কোনো মতে সম্ভব নয়। তো এই কারণে প্রথম কিস্তির যে টাকাটা যে ঢুকেছিল অ্যাকাউন্টে, সেই টাকাটা আমি এখানে জমা দিলাম। আপনার নাম? আমার নাম শেখ মুগলা আজম। আমার মায়ের নামে বাড়িটা হয়েছিল। বাড়ি? বাড়ি চম্পাইনগর, গ্রাম পঞ্চায়েত হরিপুর। পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।